আমরা যারা সোশ্যাল মিডিয়া বা অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করি বা অনেক সময় ওয়েবসাইটে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে অনেক সমস্যা হতে পারে। সো এক্ষেত্রে আমরা আজকে একটা চমৎকার টুল দেখবো which is called Bitwarden, এবং এটা একটা পাসওয়ার্ড ম্যানেজার। এবং আমাদের যথেষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে, সেগুলোর পাসওয়ার্ড যদি এক একটার এক এক রকম হয়, সেক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমরা এই Bitwarden পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড ভল্টটা ব্যবহার করতে পারি। এটা সিকিউর কিনা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমরা যখন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড একটা প্ল্যাটফর্মকে আমি দিয়ে দিচ্ছি, তো ওই প্ল্যাটফর্ম যদি হ্যাক হয় এবং তাদের ইনফরমেশন যদি হ্যাক হয়, এটা আমাদের জন্য অবশ্যই একটা অনেক বড় লস। নাম্বার ওয়ান হচ্ছে এই বিটওয়ার্ডেন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। সো যে কোনো কোডার আসলে চাইলে কোডগুলোকে রিভিউ করতে পারে, তাদেরকে জানাইতে পারে কি কি প্রবলেম আছে, পুশ করতে পারে কোড। নাম্বার টু হচ্ছে এনক্রিপশন মেথড। বিটওয়ার্ডেন সাধারণত AEC CVC নামে যে এনক্রিপশন মেথডটা আছে, উইচ ইজ লেটেস্ট, এই এনক্রিপশন মেথডটা ব্যবহার করে। তাই আমরা যে ডাটা বা ইউজার নেম পাসওয়ার্ড বিটওয়ার্ডেনকে দিচ্ছি, সেটা কিন্তু ক্লাউডে যাওয়ার আগেই এনক্রিপ্টেড বা হ্যাশ আকারে ক্লাউডে সেভ হচ্ছে, এবং তাদের যে সার্ভারটা, এটা শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে এনক্রিপ্টেড ডাটাগুলো স্টোর করার জন্য। সো মাচ মোর সিকিউর। নাম্বার থ্রি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। জেনারেলি আমরা পাসওয়ার্ড ম্যানেজার বা ভল্টের যখন একটা মাস্টার পাসওয়ার্ড দেওয়া থাকে, সে মাস্টার পাসওয়ার্ড আমি আরো সিকিউর করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারি। অনেক সময় মাস্টার পাসওয়ার্ডও হ্যাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া কেউ আমার মাস্টার পাসওয়ার্ড দিয়ে আমার পাসওয়ার্ড ম্যানেজারের ভল্টে ঢুকতে পারবে না। নাম্বার ফোর হচ্ছে নো সিকিউরিটি ব্রিচেস। এখন পর্যন্ত বিটওয়ার্ডেনের হিস্ট্রিতে কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ দেখা যায়নি, which is really great. এখন আমরা কমপ্লিটলি দেখব কিভাবে এই বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজারটা আমরা ব্যবহার করতে পারি, ইনস্টল করতে পারি, এবং আমার পাসওয়ার্ডগুলো কিভাবে সেভ করতে পারি। এবং আমি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে চাচ্ছি, বা আমার কোনো একটা ওয়েবসাইটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেনশিয়াল তৈরি করা আছে, সেটাতে আমি ঢুকতে চাচ্ছি, কিভাবে এই জিনিসটা করব বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে, সেটাই দেখবো। ওয়েবসাইটে চলে যাবো, বিটওয়ার্ডেন লিখে গুগল করলে আমরা সাইটটা পেয়ে যাবো, bitwarden.com এ ঢুকলাম। সো এখন আমাদের কি করতে হবে, বিটওয়ার্ডেনের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে একটা লিঙ্কে ফরওয়ার্ড করবে, উইচ ইজ vault.bitwarden.com। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন একটা অ্যাকাউন্ট করবো। একদম নিচে আমরা দেখতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে কোন অ্যাকাউন্ট দিয়ে আমি, মানে কোন ইমেল দিয়ে আমি আসলে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি, সেই ইমেলটা দিলাম। আমার একটা নাম দিচ্ছি, দেন কন্টিনিউ। সো ওরা আমাকে বলতেছে ইমেল একটা লিঙ্ক পাঠিয়েছে। তো আমি আমার ইমেলে যাচ্ছি, বিটওয়ার্ডেন থেকে একটা মেইল আসছে, ভেরিফাই করতে করলাম ইমেলকে। এখন মাস্টার পাসওয়ার্ড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আমি যখন কোনো একটা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করি, লাইক বিটওয়ার্ডেন, তখন একটা মাস্টার পাসওয়ার্ড থাকে যেটা দিয়ে আমি আমার মেইন ভল্টে আমি ঢুকি। তারপরে আমার ছোট ছোট সাব পাসওয়ার্ড থাকতে পারে, লাইক ফেসবুকের জন্য, লিঙ্কডিন এর জন্য, ইনস্টাগ্রামের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এই বিটওয়ার্ডেনে ঢোকার জন্য একটা মাস্টার পাসওয়ার্ড লাগবে। কনফার্ম করলাম। একটা পাসওয়ার্ড হিন্ট আমি রাখতে পারি যে আমার পাসওয়ার্ডটা কি দিয়ে স্টার্ট হয়েছিল, না দিলেও সমস্যা নেই। ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা কখনো কোনো কিছু ব্রাউজারে সেভ করবো না। ব্রাউজারে সেভ থেকে বাঁচার জন্য আমি আসলে এই পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতেছি, নেভার। এখন আমি আমার ছোট ছোট যে পাসওয়ার্ডগুলো আছে, হইতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো ওয়েবসাইটের লগ ইন ডিটেলগুলো, আমি এই পাসওয়ার্ড ম্যানেজারের ভল্টে নিউ আইটেম দিয়ে একটা একটা করে অ্যাড করতে পারি। আমাদের ম্যান্ডেটরি পার্ট হচ্ছে ওয়েবসাইটের লিংক লাগবে, একটা ইউজার নেম লাগবে, এবং একটা পাসওয়ার্ড লাগবে। তো ধরা যাক আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, snov.io। এই স্নভিওতে আমি ঢুকতে চাচ্ছি। তো এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার জানা আছে, কিন্তু আমি ফিউচারে চাচ্ছি আমার আসলে এক একটা ওয়েবসাইটের বা এক একটা সোশ্যাল মিডিয়ার এক এক ধরনের পাসওয়ার্ড থাকবে, সো আমার মনে নাও থাকতে পারে। তো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে ঢোকার সময় আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার আগে আমি এখন বিটওয়ারেন্টের একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করব, বিটওয়ারেন্ট ক্রোম।
ইনস্টল, অ্যাড করলাম এক্সটেনশনটা। আচ্ছা, এই ক্রোম এক্সটেনশনটাকে আমি পিন করে দিলাম যাতে আমার ব্রাউজারে দেখা যায়। ডান। এখন এটা ব্লু কালার, এটাতে আমার লগ ইন করতে হবে। তো আমার নিশ্চয়ই মনে আছে বিটওয়ার্ডেন খোলার সময় আমি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছিলাম। কন্টিনিউ, এবং ওই যে বললাম মাস্টার পাসওয়ার্ড, একটু আগে একটা পাসওয়ার্ড দিছিলাম। তাহলে আমার আসলে বিট ওয়ার্ডেনে ঢোকার সময় আমাদের একটা মাস্টার পাসওয়ার্ড লাগতেছে, সেটাতে আমি লগ ইন করলাম। দ্যাটস ইট, শেষ। ব্যাস, এখন আমরা ধরা যাক ওই যে snov.io বা স্নভিও ওয়েবসাইটে আমি ঢুকতে চাচ্ছি। ঢোকার শুধু সময় আমাকে এই যে বিট ওয়ার্ডেনের একটা ক্রোম এক্সটেনশন চলে আসছে, এক্সটেনশন থেকে এটা আসছে। আমাকে সে বলতেছে ঠিক আছে এই ওয়েবসাইটে তুমি ঢুকবা, তো তুমি এটা সেভ করে রাখো, ফিউচারে তোমার আসলে আর এই আইডি পাসওয়ার্ড মনে রাখতে হবে না, আমি মনে রাখবো। সো নিউ লগ ইন বাটনে ক্লিক করলাম। তো এখন আমার এই স্নভিও ওয়েবসাইটে ঢোকার জন্য আমার একটা ইউজার নেম আছে। সেই ইউজার নেমটা দিলাম এবং এই স্নভিও অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড আছে সেটা দিচ্ছি। এটা আমি কাকে দিলাম? বিট ওয়ার্ডেনকে দিয়ে দিলাম। সেই, কাজ শেষ। আচ্ছা, এখন সব ক্লোজ আমার। ধরা যাক আমি, মানে আমি এটা সেভ করছি না, আমি দেখবো যে বিট ওয়ার্ডেনের ভিতরে আমার কিন্তু এই যে চলে আসছে এটা। ডান। এখন আমি ওই স্নভিও সাইটটাকে ইন ফিউচারে ধরা যাক আমি ঢুকতে যাচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন এই ইমেলের এখানে ক্লিক করলে আমাকে এই যে বিট ওয়ার্ডেন থেকে বলতেছে আমার কাছে পাসওয়ার্ড আছে, তুমি এখান থেকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই বিট ওয়ার্ডেনের ভল থেকে নিয়ে নিছে অটো। লগ ইন খুব ইজিলি আমি আসলে মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মাল্টিপল ওয়েবসাইটের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই বিট ওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে খুব সহজেই ম্যানেজ করতে পারতেছি। আচ্ছা, আরেকটা পয়েন্ট বা আরেকটা কোশ্চেন অনেকের কাছে থাকে যে মাল্টিপল ব্রাউজারে, ধরা যাক আমার অন্য আরেকটা ব্রাউজার আছে, সেখানেও আমি চাইতেছি যে আমি এই সেম বিট ওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করব। নো প্রবলেম, আমি জাস্ট ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করব অন্য ব্রাউজারে, তারপর আমি আমার বিট ওয়ার্ডেনের ইউজার নেম এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবো, শেষ। এক্সটেনশনের ভিতরে তাইলেই হবে, যে কোনো ব্রাউজার থেকেই আমি সেম অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি। বিটওয়ার্ডেন ব্যবহার করুন, নিজের সোশ্যাল মিডিয়াগুলোকে সিকিউর রাখুন। থ্যাংক ইউ।